কাঁকড়ার প্রজনন মৌসুম ঘিরে ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাস বন্ধ রাখা হয়েছে কাঁকড়া ধরা। এ সময় সরকারি প্রণোদনা না থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জেলেরা। তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বৈধভাবে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে ৬,৩৫০ জন জেলে। এর মধ্যে প্রায় অর্ধেক জেলেই কাঁকড়া ধরার উপর নির্ভরশীল। সুন্দরবনের পাকড়াতলি, কেলেনে, তালতলি, জানাতুলি, মেটেনিলিজ ও পুষ্পকাঠি সহ কয়েকটি খালে মাছ ও কাঁকড়া ধরে শ্যামনগরের হরিনগর, মুন্সীগঞ্জ, কলবাড়ি ও বুড়িগোয়ালিনী সহ উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার জেলে। কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে জেলেদের সুন্দরবনে কাঁকড়া ধরার পাস 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় জেলেদের কোনো সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে না। অথচ মাছের প্রজনন মৌসুম 1 জুন থেকে আগস্ট পর্যন্ত সরকারিভাবে জেলেদের প্রণোদনা হিসেবে চাল ও টাকা দেওয়া হয়। ফলে সুন্দরবনে কাঁকড়া ধরার উপর নির্ভরশীল জেলেদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। 2 মাস পাস বন্ধ, আমরা বন বাদায় যেতে পারছি না, মাছ শাক মারতে পারছি না। বিশাল একটা দুর্গের দিন যাচ্ছে। সরকার আমাদেরকে যে 3 মাসের মতন মাস যদি কিছু দেয়, তাহলে আমরা মাঝে বাড়ি বাচ্চাগুলো খুব বাঁচাইতে পারে সুখী। ছেলে মেয়েদের খাবার কষ্ট, অথচ পড়ার কষ্ট। আমাদের ত্রাণ বিনার সরকার কোনো কিছু দেয় না, আমরা খুব কষ্টে জীবন জীবিকা নির্ভর করতেছি। রেঞ্জ কর্মকর্তা জানান, জুন, জুলাই ও আগস্ট মাসে প্রণোদনা দেওয়া হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস কাঁকড়া প্রজনন মৌসুম, এই কারণে কাঁকড়া আহরণ এই সময় বন্ধ থাকে। এই সময় কাঁকড়া আহরণ করা, পরিবহন করা, মজুত করা একেবারেই নিষিদ্ধ। আমরা সরকারের কাছে বন বিভাগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আশা করি যে জুন, জুলাই, আগস্টে জেলেদেরকে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের বাঁচিয়ে রাখতে তাদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। দীপ্ত বার্তা কক্ষ।